দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে এলানি জংয়ের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে। যারা মোটামুটি খবরের খোঁজ খবর রাখেন তারা এখন মোটামুটি বুঝে গেছেন যে এই মুর্শিদাবাদে এত বড় ঘটনা ঘটলো, হিন্দুদের উপর নির্যাতন হলো, কারা করেছে, কেন করেছে। যারা এখনো বুঝতে পারেননি বা বিভিন্ন ন্যারেটিভ, তোলামূলের বিভিন্ন ন্যারেটিভসে বিশ্বাস করছেন, তাদের জন্য এই প্রতিবেদন। কারা করলো, কেন করলো, কারা করলো, কেন করলো। এর পেছনে প্রথমে গোয়েন্দা দপ্তর যেগুলো বলেছিল না, তুরস্ক থেকে মদত এসছে, বাংলাদেশ থেকে এসেছে, এসব কিছু নয়। যে ঘটনা আমরা জম্মু কাশ্মীরে দেখেছি, যে ঘটনা আমরা বাংলাদেশে দেখছি, সেই এক ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে। অর্থাৎ মুসলিমরা সংখ্যা গুরু হয়ে যাওয়ার কারণে নিজেদের এলাকায় আর হিন্দু রাখতে দেবেন না। প্লেন অ্যান্ড সিম্পল ব্যাপার, এর বাইরে আর অন্য কোনো কিছু নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ এর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করলেন, যার জন্য তার জেলে থাকার কথা উচিত ছিল, জেলে থাকা উচিত ছিল। তিনি বললেন বিএসএফ নাকি ৫-৬ হাজার টাকা দিয়ে বাচ্চাদের নিয়ে ঢিল মারিয়েছে। দেশের বিএসএফ কে, দেশের সেনাকে, দেশের বর্ডার সিকিউরিটি ফোর্সকে এত বড় অপমান বাংলাদেশের লোকেরাও করে না। ঠিক বাংলাদেশের অর্বাচীন মূর্খগুলো যে সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করে ভারতের বিএসএফ কে নিয়ে, দুঃখজনক হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেই একই ভাষা প্রয়োগ করতে দেখলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষা শুনে বাংলায় যেই অর্বাচীন মূর্খ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো আছে যারা পোস্ট করে, তারা খুব উৎসাহিত। আদতে কি ঘটলো? ভয়ঙ্কর ছবি প্রমাণ করে দিয়েছে সবটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশেরা তদন্ত করার দরকারই নেই, এমনিতেই পুলিশের তদন্তের কোনো দরকার নেই, কারণ পুলিশ মন্ত্রী বলে দিয়েছেন বিএসএফ দোষী, মোদী দোষী আর অমিত শাহ দোষী। কিন্তু আদতে কি ঘটলো? একের পর এক ভিডিও, সিসিটিভির ফুটেজ সামনে আসছে। ঠিকঠাক তদন্ত হলে আরো একটা বাংলাদেশের ঘটনা যে এ রাজ্যে ঘটছে এটা প্রমাণ হয়ে যাবে। ঠিকঠাক তদন্ত হলে আরো একটা কাশ্মীর থেকে যেভাবে হিন্দু পণ্ডিতদের ভাগিয়ে দেওয়া হয়েছিল, মুর্শিদাবাদে সেই একই কেস হলো, প্রমাণ হয়ে যাবে। আর সবটা প্রমাণ করার এবং দেখানোর দায়িত্ব তো আমাদেরই, কারণ বাংলার মেইন স্ট্রিম মিডিয়া আপনাদের কিছুই দেখাবে না, কিছুই বোঝাবে না। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, তাহলেই একেবারে বুঝে যাবেন মুর্শিদাবাদে কি হলো, কারা ঘটালো, কেন ঘটালো। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান মোহাম্মদ ইনজামুল হক উস্কানিমূলক মন্তব্য দিলেন। শুধু উস্কানিমূলক মন্তব্য দিলেন তাই নয়, সিসিটিভি ফুটেজে একেবারে পরিষ্কার তিনি নিজে দাঁড়িয়ে ওই মব, হিন্দুদের বাড়ি ভাঙচুর, দখল, আগুনে পুড়িয়ে দেওয়া, ইট মারা, পাথরবাজি, তিনি নেতৃত্ব দিলেন একেবারে সামনে থেকে। প্রমাণ হয়ে গেছে। কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত করে কিছু করবে? মূর্খের স্বর্গে বাস করছেন। প্রথমে আমরা দেখে নেব এই ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান, তৃণমূলের নেতা। এই যে মুর্শিদাবাদের এত বড় ঘটনা হলো, কারা করেছে? একেবারে তৃণমূলের মুসলিম নেতারা করেছে। মূর্খ অর্বাচীন ওই 14 থেকে 22 বছর বয়সী কিছু ছেলেকে লেলিয়ে দিয়ে হিন্দুদের উপর অত্যাচার করেছেন। কারা? তৃণমূলী মুসলিমরা। আমি আপনাদের বারবার বলি না, এই রাজ্যে মুসলমানদের এখন দুটো ভাগ, এক মুসলমান, দুই তৃণমূলী মুসলমান, যারা এখন মুসলমান ধর্মের ইজারা নিয়ে নিচ্ছে, পেটেন্ট নিয়ে নিচ্ছে, প্রতিনিধিত্ব করছে। কারা আছে এর মধ্যে? তহা সিদ্দিকী, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরাদ হাকিম। আমি জানি না এই মুসলিম সমাজের বুদ্ধিজীবীরা কবে জেগে উঠবেন, মুসলিম সমাজের বুদ্ধিজীবী শিক্ষিত মানুষরা কবে আর ভাববেন যে এই কজন অর্বাচীন নেতার জন্য পুরো মুসলমান সমাজকে আজকে একেবারে নোংরা ভাষায় লোকে আক্রমণ করছে। কতটা নিচে নেমে যাচ্ছে এই মুসলমান সমাজ, কারণ তারা এই সমস্ত অর্বাচীন নেতা এবং কয়েকজন মাতাকে নিজের ধর্মের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিচ্ছেন। চলুন আগে দেখে নেবো এই মোহাম্মদ ইনজামুল হক উস্কানিমূলক মন্তব্য এবং সিসিটিভি ফুটেজে হাতে নাতে ধরা পড়ে যাওয়া। দেখুন আপনারা। তো আমি ছোটবেলায় একটা ফিল্ম দেখেছিলাম, সে ফিল্মের নাম হলো এলানি জং। এলানি জং আজকে থেকে আমাদেরকে
এই লানি জঙ্গের ধর্মেন্দ্র হয়ে যেতে হবে মোদির বিরুদ্ধে, দেখিয়ে দিতে হবে हवा का रुख बदल सकता है। एक बीजेपी पार्टी नाम से बीजेपी पार्टी छह पार्टी भारतवर्षের মাটি থেকে উঠে যাবে। হেলমেট পরে ডাকছে, হেলমেট ডাকছে সাথে বড় কালো হাতে কালো সুতা কাপড় বেঁধে আছে। तो पंजाबी पड़े वो पढ़ाচ্ছে उड़िया भी দিয়ে আর পিছনে হাঁটছে। আর এনাকে চাপা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন যে বিএসএফ নাকি সীমান্ত থেকে বাংলাদেশিদের ঢুকিয়ে বাচ্চাদের 5-6 হাজার টাকা দিয়ে ইট মারিয়েছে। আমি জানি না বিএসএফ এর কর্তারা কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোর্টে মামলা করছেন না। এই ধরনের মন্তব্যকে যদি প্রশ্রয় দেওয়া যায় না তাহলে সেই মন্তব্য বাড়তেই থাকে, আগেই এটাকে থামাতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম লজ্জাজনক মন্তব্যে বাঙালি হিসাবে প্রত্যেকের মাথা নিচু হয়ে গেছে। এ তো গেল মোহাম্মদ ইনজামুল হকের উস্কানিমূলক মন্তব্য। এবার ওই যে আমি বলেছিলাম না, এই বাংলায় যা হয়েছে কাশ্মীর আগে দেখেছে, বাংলাদেশ তাই দেখেছে। কি দেখেছে কাশ্মীর? কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের একেবারে তাড়িয়ে দেওয়া হয়েছে, মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। কারা প্রধান ভূমিকা নিয়েছে? তাদেরই মুসলিম প্রতিবেশীরা। তারাই জঙ্গিদের ডেকে এনে হিন্দু উৎখাতে সাহায্য করেছে, হিন্দুদের পণ্ডিতদের বাড়ি চিনিয়ে দিয়েছে। কাশ্মীরের ঘটনা আপনারা কাশ্মীর ফাইলস দেখে নিয়েছেন। বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশে ওই একই কায়দায় বিভিন্ন রকমের প্রতিবাদের নামে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে। 28% হিন্দু বাঙালি থেকে এখন বাংলাদেশে রয়ে গেছে মাত্র 5% হিন্দু বাঙালি। সেখান থেকে আস্তে আস্তে জিরো হয়ে যাবে, যেমন ইরানে হয়েছে, যেমন পাকিস্তানে হয়েছে, যেমন আফগানিস্তানে হয়েছে, যেমন বাংলাদেশে হতে চলেছে, যেমন কাশ্মীরে হয়েছে। তবু আমাদের হিন্দু বাংলাদেশ চৈতন্য হবে না। মুর্শিদাবাদে ভিডিওতে ধরা পড়ে গেল যে যাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে তাদের ধন সম্পত্তি, বাড়ি ঘর দৌড়, এমনকি ছাগল গরু মুরগিও লুট করে নিয়ে যাচ্ছে তাদেরই প্রতিবেশী মুসলিমরা। ভালো করে এই ভিডিওটা দেখুন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে তুরস্ক থেকে কেউ আসেনি, বাংলাদেশ থেকে কেউ আসেনি। একেবারে মুর্শিদাবাদের ধুলিয়ানে যে সমস্ত হিন্দুরা ভয়ে পালিয়ে গেল, মালদায় পালিয়ে এলো, তাদেরই প্রতিবেশীরা তাদেরই হাঁস মুরগি গরু ছাগল লুট করে নিয়ে চলে গেল, বাড়ি ঘরদোর লুট করে আগুন জ্বালিয়ে দিল। দেখুন ভালো করে। Caro. Cukla. দুটো প্রথমে ছেলে ঢুকেছে, এখন বাড়াইনি। কি মনে হয় মমতার পুলিশ তদন্ত করবে? যদি ভাবেন মমতার পুলিশ তদন্ত করবে, মূর্খের স্বর্গে বাস করছেন। পুলিশ তদন্তটা করবে কি করে? স্বয়ং পুলিশ মন্ত্রী জানিয়ে দিয়েছেন বিএসএফ দোষী, তারপরেও পুলিশের কাঁধে কটা মাথা আছে যে তদন্ত করে অন্য কাউকে দোষী বলবে? দুজন হিন্দু মারা গেছেন, তারা আবার দুর্ভাগ্যজনকভাবে সিপিএম এর কর্মী সমর্থক। কেন মারা গেছেন তারা? জানেন আপনারা কেন তারা মারা গেছেন?
কারণ তারা হলেন মৃৎশিল্পী, দুর্গা ঠাকুরের মূর্তি করেন, সরস্বতী ঠাকুরের মূর্তি করেন, তাই তাদেরকে নৃশংসভাবে কুপিয়ে মারা হয়েছে। তারা হিন্দু ধর্মের মূর্তি করেন বলে, তাদের ধর্ম হিন্দু বলে তাদেরকে মারা হয়েছে। আর এই তৃণমূলের নেতা, পুরসভার চেয়ারম্যান, ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল হকের মতন উস্কানিমূলক মন্তব্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। বাড়িঘরদর পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আর কিচ্ছু নয়, না তুরস্ক না বাংলাদেশ, কিচ্ছু নয়। সংখ্যাগুরু মুসলিম এলাকায় সংখ্যালঘু হিন্দুদের থাকতে দেব না, তাদের অত্যাচার করব, তাদেরকে এলাকা থেকে ভাগিয়ে দেব, তাদের বাড়িঘর লুটপাট করব, জমি জায়গা দখল করে নেবো। একটাই ঘটনা মুর্শিদাবাদের, এই ঘটনার পেছনে আর কিচ্ছু নেই, না আছে তুরস্ক না বাংলাদেশ না ওয়াকফ, কিচ্ছু নেই। এই যে যারা আন্দোলন করছে 14 থেকে 22 বছর বয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলাতেই এরকম একটা ফৌজ তৈরি করে নিয়েছে। তাদের না আছে শিক্ষা দীক্ষা, না আছে কোনো পারিবারিক বাঁধন, কিছু নেই, তারা কাউকে মানে না। যে কোনো নেতা একবার ডাক দিলেই হাজির হয়ে যাবে লুটপাট করার জন্য। এদের কাজই হচ্ছে লুটপাট করা, দাপট দেখানো। ভোটের বাজারে এদেরকে তৃণমূলের চাই, ভোটে রিগিং করতে, ভোটারদের ভয় দেখাতে, হিন্দু এলাকায় ভোটারদের বাড়িতে বন্ধ রাখতে এদেরকে চাই। তাই এদেরকে কিছু করা যাবে না, পুলিশের কার সাধ্য নেই এদেরকে কিছু করে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, জানেন বলেই তো বিএসএফ এর ঘাট দোস্ত চাপালেন। কি অদ্ভুত ব্যাপার না। রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী বলছেন, মোথাবাড়ি থেকে ধুলিয়ান সর্বত্রই তৃণমূল কংগ্রেসের নেতারা হিন্দু বিরোধী দাঙ্গার মূল চক্রান্তকারী এবং অনুঘটক। একেবারে সঠিক বলেছেন। মালদা হোক, মুর্শিদাবাদ হোক, দক্ষিণ 24 পরগনা হোক, বীরভূম হোক, একেবারে তৃণমূলের মুসলিম নেতারা এই কাণ্ডটা করাচ্ছেন। বদনাম হচ্ছে, দোষ হচ্ছে এই বাংলার পুরো মুসলমান সমাজের। আমি জানি না মুসলিম সমাজের বুদ্ধিজীবীরা, তাদের শিক্ষিত মানুষরা কতদিন এই রকমের অত্যাচার সহ্য করবেন। তাদেরকে প্রত্যেককেই বদনামের ভাগিদার হতে হচ্ছে শুধুমাত্র তৃণমূলের গদি দখলের লড়াইয়ের জন্য। কি বলবেন আপনারা? শুভেন্দু অধিকারী পোস্ট দিয়েছেন, একেবারে সঠিক পোস্ট। মোথাবাড়ি থেকে ধুলিয়ান, তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারাই এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। তাহলে বুঝতে পারলেন তো, ভিডিওতে পরিষ্কার হয়ে গেছে, সিসিটিভি ফুটেজে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা, পুরসভার চেয়ারম্যান এই হিংসায় মদত জুগিয়েছেন। কি হবে এর বিরুদ্ধে? মামলা হবে, তদন্ত হবে। এরপরেও যদি হিন্দু বাঙালির ঘুম না ভাঙে, তারা যদি আদৌ বুঝতে না পারে কি হচ্ছে মুর্শিদাবাদে, তাহলে তাদের মূর্খের স্বর্গে বাস করাই ভালো। আর ওই ইরানে যা হয়েছিল, পাকিস্তানে যা হয়েছিল, কাশ্মীরে যা হয়েছিল, বাংলাদেশে যা হচ্ছে, এইখান থেকে পালাতে হবে। আজকে মুর্শিদাবাদ থেকে মালদায় পালাচ্ছেন, কালকে পশ্চিমবঙ্গ থেকে ভারতের অন্যান্য রাজ্যে পালাতে হবে। তাছাড়া অন্য কোনো পথ নেই। 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে হিন্দু বাঙালির সর্বনাশ নিশ্চিত। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি মনে হয় এই প্রতিবেদন এই রাজ্যের প্রতিটা মানুষের মোবাইলে থাকা উচিত, দেখা উচিত, নিজে উদ্যোগ নিয়ে শেয়ার করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই রাজ্যে ঘটে যাওয়া এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।